তো গাইস আমার আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের 8K ফটো এডিটিং করানো শেখাবো এই পিকচার অ্যাপ দিয়ে। তো এরকম 8K ফটো এডিটিং করার জন্য কিন্তু আমাদের কোনো ওয়েবসাইটে যাওয়া লাগবে না, কোনো কিন্তু ক্রিয়া এআই ইউজ করা লাগবে না। সম্পূর্ণ কিন্তু পিকচার দিয়ে আমরা 16K তে কনভার্ট করে নিতে পারবো আমাদের যে কোনো খারাপ কোয়ালিটির ফটোটাকে। তো সবার আগে আপনারা প্রুফটা দেখুন, তো তাহলে আপনারা জিনিসটা বুঝে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন গাইস, এই যে কিন্তু একটা নর্মাল ফটো, এখানে কোয়ালিটিটা দেখতে পাচ্ছেন একদমই কিন্তু খারাপ একটা কোয়ালিটি। তো এই ফটোটাকে কিন্তু আমি পিকচার অ্যাপ দিয়ে এক ক্লিকেই এরকম কিন্তু এডিটিং করে ফেলেছি। এবার আপনারা ফটোটাকে দেখতে পাচ্ছেন কতটা কোয়ালিটি বেড়ে গেছে। এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে, এছাড়া ফটোর কোয়ালিটিটা আগের তুলনায় কতটা ইনক্রিজ হয়ে গেছে, আর ফটোটা দেখতে কতটা সুন্দর লাগছে। এখানে ফটোটা আগে এরকম ছিল, এরকম খারাপ কোয়ালিটি ছিল, আর এখন কিন্তু এরকম সুন্দর এডিটিং হয়ে গেছে। তো এরকম সুন্দর কোয়ালিটিফুল এডিটিং আমি আসলে কি করে করলাম আজকের ভিডিওতে কিন্তু আমি আপনাদের সেটাই দেখাবো। খুবই সিম্পল একটা ট্রিক, একবার দেখলে কিন্তু আপনারা এরকম এডিটিংটা শিখে আপনাদের যে কোনো খারাপ কোয়ালিটির ফটোটাকে কিন্তু 8K 16K তে কিন্তু কনভার্ট করে নিতে পারবেন। কোনো কিন্তু টাকা পে করা লাগবে না, কোনো ওয়েবসাইটে যাওয়া লাগবে না, সম্পূর্ণ কিন্তু পিকচার দেখে এই কাজটা আপনারা করে নিতে পারবেন। তো কিভাবে কি করতে হবে আমি সাইডে মোবাইল স্ক্রিন অন করে আপনাদের লাইভ দেখিয়ে দিচ্ছি, খুব সহজে আপনারা দেখে বুঝে যাবেন। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। অলরাইট গাইস, চলে এসেছি আমি আমার মোবাইল স্ক্রিনে। তো এবার আপনারা সবার আগে যে কাজটা করবেন, প্লে স্টোর থেকে এই পিকচার অ্যাপটা ডাউনলোড করে নেবেন। সিম্পলি পিকচার সার্চ করলে কিন্তু দিয়ে দেবে। তো ওখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে এখানে পিকচার অ্যাপটা ওপেন করবেন। তো আমি কিন্তু অলরেডি ওপেন করে দিয়েছি, দেখতে পাচ্ছেন। তো পিকচার অ্যাপটা ওপেন করার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে যাবে। তো সবার আগে নিচে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। তারপরে যে এডিটে ফটো এখানে ক্লিক করে দেবেন। তো তাহলে কিন্তু আপনাদের গ্যালারির যতগুলো ফটো আছে সবগুলো কিন্তু শো করবে। তো এবার আমি ভিডিও ডিসক্রিপশনে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবো। তো আপনারা সিম্পলি ভিডিও ডিসক্রিপশন থেকে ওই ব্যাকগ্রাউন্ডটা ডাউনলোড করে এখানে কিন্তু চুজ করবেন। তো এই যে দেখতে পাচ্ছেন গাইস, আমি কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দেবো। তো আপনারা এখান থেকে ডাউনলোড করে এখানে চুজ করবেন। তো তারপর কি করতে হবে, এখানে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটা চলে আসলো। তো এবার আমাদের ফটোটা অ্যাড করবো। তো তার জন্য এই নিচের টুলসগুলো থেকে একটু এদিকে সরাবো, এখানে অ্যাড ফটোর একটা অপশন দেখতে পাবো, এখানে ক্লিক করে দেবো। তারপরে একইভাবে আমাদের গ্যালারির সব ফটোগুলো শো করবে। তো এবার আমরা যে ফটোটাকে এডিটিং করছি আমাদের সেই নিজের ফটোটা কিন্তু চুজ করে নেবো। তো এই যে ক্লিক করলাম আর এখানে অ্যাডে ক্লিক করে দিলাম, আর আমাদের ফটোটা কিন্তু চলে আসলো। তো তারপর কি করবেন, ফটোটা আসার পর এই সাইডে দেখতে পারবেন রিমুভ বিজি। তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। তারপরে যে রিমুভ ব্যাকগ্রাউন্ড এখানে ক্লিক করার সাথে সাথেই আপনাদের ফটোর কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে, আর এখানে কিন্তু শুধু ফটোটা থাকবে। এই যে দেখতে পাচ্ছেন চলে আসলো। তো অবশ্যই কিন্তু আপনারা আপনাদের ফোনে ইন্টারনেটটা অন করে এই কাজটা করবেন। তো তারপরে এই অ্যারোটাকে ক্লিক করে এইভাবে ফটোটাকে বড় করে নেবেন, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন যেভাবে আমি করে নিলাম, আপনারাও এইভাবে কিন্তু এই ব্যাকগ্রাউন্ডের মতন সেট করে নেবেন। তো এটা করার পর আপনারা সিম্পলি উপরে টিকমার্ক ক্লিক করে দেবেন। তো এখান থেকে আমাদের ফটোটা বসে গেল। তো এবার আমাদের ফটোটা কিন্তু কোয়ালিটি বাড়াতে হবে। তো তার জন্য আমরা কি করবো, এই টুলসগুলো থেকে একটু এইদিকে সরাবো, এখানে টুলস নামে একটা অপশন দেখতে পাবো, এখানে সিম্পলি ক্লিক করে দেবো। তো তারপরে যে এআই ইনহ্যান্স দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। তো তারপর কয়েক সেকেন্ড লোডিং নেবে, অবশ্যই আপনারা আপনাদের ফোনে ইন্টারনেটটা অন করে রাখবেন। তো তারপর কিন্তু এরকম কয়েক সেকেন্ড লোডিং দিয়ে দেখতে পাবেন আপনাদের ফটো কিন্তু পুরো কিন্তু এইচডিতে কনভার্ট হয়ে যাবে। তো এটা নিয়ে যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে কিন্তু আমাকে টেলিগ্রামে ইনবক্স করতে পারেন। তো আমি কিন্তু পিকচারের এই ভার্সনটা দিয়ে দেবো, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন গাইস আমাদের ফটোটা কিন্তু ইনহ্যান্স হয়ে গেছে। তো এখান থেকে নিচে ইন্টেন্সিটি দেখতে পারবেন 100% করে দেবেন, ঠিক আছে। তো তারপর এই ফটোটাকে এইভাবে দেখতে পারবেন যে কোয়ালিটিটা কতটা ইনক্রিজ হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন আগে এরকম ছিল আর এখন কিন্তু এরকম ইনক্রিজ হয়ে গেছে। তো এটাকে আপনারা সিম্পলি এইভাবে করে নেবেন। তো তারপর উপর টিকমার্ক ক্লিক করে ব্যাকে চলে যাবেন। তো এখান থেকে আমাদের ফটোটা একটু ইনহ্যান্স হয়ে গেছে। তো এবার আমরা কি করবো, ফটোটাকে কিন্তু পরিষ্কার করবো, ঠিক আছে। তো তার জন্য কি করবো, এই টুলসগুলো থেকে প্রথমে রিটাচ দেখতে পাবো, এখানে ক্লিক করে দেবো। তারপর টুলসগুলো থেকে স্ক্রিন টোনে যাবো আমরা, এই যে স্ক্রিন টোন এখানে ক্লিক করে দিলাম। তো তারপরে যে কালার অ্যাডজাস্ট এখানে ক্লিক করে সাদা কালারটা চুজ করে নেবো। তারপর টিকমার্ক ক্লিক করে দেবো। তো তারপরে এই যে সাইডে অটো এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের ফটোর কিন্তু স্ক্রিন পুরো কিন্তু পরিষ্কার হয়ে যাবে। এই দেখতে পাচ্ছেন ফটোটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে। তো আপনারা আপনাদের ইচ্ছা মতন অ্যামাউন্টটা সেট করে নেবেন। তো আমি এখানে একটু বাড়িয়ে দিচ্ছি, ঠিক আছে, এখানে 100% রাখছি। তো তারপর উপর টিকমার্ক ক্লিক করে দেবো। তো তারপর এখান থেকে মেকআপ অপশানে যাবো। তো তারপর এখান থেকে লিপ কালারটা চুজ করে নেবো, এই যে L002 দেখতে পাচ্ছেন এটাকে চুজ করে এখানে কিন্তু আমি বাড়িয়ে দেবো, ঠিক আছে। যেহেতু আমি মেয়ের ফটো এডিটিং করছি তো সেক্ষেত্রে কিন্তু লিপ কালারটা আমি একটু বাড়িয়ে দিচ্ছি। তো আপনারা আপনাদের ফটো অ্যাকর্ডিং এখানে সেট করে নেবেন। তো তারপর উপর টিকমার্ক ক্লিক করে দেবেন। তো এখান থেকে কিন্তু আমাদের আর কিছু করতে হবে না, আবার টিকমার্ক ক্লিক করে দেবো। তো এবার গেছে আমাদের কি করতে হবে, টুলসে আবার ক্লিক করতে হবে। তো তারপরে এই যে ইআই এনহান্স এখানে ক্লিক করে আবার কিন্তু ফটোটাকে ইনহান্স করে নেবো, ঠিক আছে। অনেকবার কিন্তু আমরা এখানে 2 থেকে 3 বার ইনহান্স করে নেবো। তো তাহলে কিন্তু আমাদের ফটোটার কোয়ালিটিটা বেড়ে যাবে। তো আপনারা 2 থেকে 3 বার ইনহান্স করে নেবেন। তো এই যে দেখতে পাচ্ছেন একইভাবে প্রসেসিং নেবে। তো তারপর কিন্তু আমাদের ফটোটা ইনহান্স হয়ে যাবে। তো নিচের ইন্ডেন্সিটিটাকে 100% করে দেবেন। তো তারপরে এইভাবে জিনিসটাকে দেখে নেবেন। তো আপনাদের ফটোটা কিন্তু ইনহান্স হয়ে যাবে। তো আপনারা এখান থেকে 2 থেকে 3 বার ইনহান্স করে নেবেন। তো আমি জিনিসটা করে নিচ্ছি। অলরেডি গেছে, এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আবার ইনহান্স করে নিয়েছি। এবার ফটোর কোয়ালিটিটা কতটা বেড়ে গেছে দেখতে পাচ্ছেন আগের তুলনায়। তো আপনারা এটা করে নেবেন। তো তারপর টিকমার্ক ক্লিক করে ব্যাকে চলে যাবেন। তো এখান থেকে আমাদের কাজ শেষ পিকচারে। তো এবার আমরা ফটোটাকে ডাইরেক্ট গ্যালারিতে সেভ করে নেবো। দেখতে পাচ্ছেন গাইস ফটোটা আগের তুলনায় কতটা কোয়ালিটি বেড়ে গেছে, এছাড়াও কিন্তু ফটোটা দেখতে আরও কতটা সুন্দর হয়ে গেছে। তো গ্যালারিতে ফটোটা সেভ করার জন্য এই যে উপরে শেয়ারের আইকন দেখতে পাবো, এখানে ক্লিক করবো। তো কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আমাদের ফটোটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো আপনারা এটা করে নেবেন। তো তারপর কি করবেন, ব্যাক করে নেবেন। তো এবার গাইস আপনারা আপনাদের ফোন থেকে এই ফটোস নামে একটা অপশন দেখতে পারবেন, একটা অ্যাপ। তো অ্যাপটা কিন্তু ওপেন করে
করে নেবেন। তো সবার ফোনে কিন্তু অ্যাভেলেবেল আছে এই ফটোস নামে এই অপশনটা। তো এটা আপনারা সিম্পলি ওপেন করে নেবেন এই অ্যাপটা। তো তারপর কিন্তু এখানে আপনাদের গ্যালারির সব ফটোগুলো শো করবে। যদি আপনাদের পিকচার থেকে ফটোটা সেভ করেছেন সেটা যদি শো না করে, সেক্ষেত্রে কিন্তু এই যে লাইব্রেরি দেখতে পারবেন, এখানে ক্লিক করে তো তারপর কিন্তু এখানে আপনারা ফটোটা চুজ করে নিতে পারবেন। এই যে পিকচার থেকে দেখতে পাচ্ছেন এখানে সেভ করেছি আর এখানে ফটোটা চলে আসলো। তো এবার আপনারা ফটোটা আসার পর কি করবেন, নিচে দেখতে পারবেন এডিটর অপশন রয়েছে, এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। তো তারপর কিন্তু এডিটর আমাদের অনেকগুলো টুলস শো করবে, এই যে দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আপনারা সিম্পলি এই যে অ্যাডজাস্ট দেখতে পারবেন, অ্যাডজাস্টে ক্লিক করবেন। তো তারপরে একদম লাস্টে চলে যাবেন, এখানে আপনারা দেখতে পারবেন পপ নামে একটা অপশন। তো এই পপটাকে ক্লিক করবেন। তো এখান থেকে আপনারা একটু বাড়িয়ে দেবেন, এখানে দেখতে পারবেন যদি আপনারা বাড়ান তো সেক্ষেত্রে কিন্তু এখানে এইচডিতে 8K তে কিন্তু কনভার্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে কোয়ালিটিটা কতটা বেড়ে যাচ্ছে আগের তুলনায়, এখানে আগে এরকম ছিল আর এখন কোয়ালিটিটা বেড়ে যাচ্ছে। তো এখান থেকে আপনারা আপনাদের ফটো অ্যাকর্ডিং সেট করে নেবেন। তো আমি এখানে 70% আশেপাশে রেখে দিচ্ছি, ঠিক আছে। তো তারপরে যে শার্পেন দেখতে পাবেন, শার্পেনে ক্লিক করে দেবেন। তো শার্পেনটাকে আপনারা আপনাদের ইচ্ছা মতন সেট করে নেবেন। তো আমি এখানে 100% রাখছি, 100% রাখলে কিন্তু এখানে ফটোর কোয়ালিটিটা আরও বেড়ে যাবে। তো এই দুটো অপশন কিন্তু আপনারা ভালো করে জিনিসটাকে সেট করে নেবেন, এই পপ আর হচ্ছে এই শার্পেন। তো এই জিনিসটা করার পর আপনারা সিম্পলি এখানে স্ক্রিন টোন দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন। তো এই স্ক্রিন টোনটাকে আপনারা একটু মাইনাস করে দেবেন, এছাড়া প্লাস করতে পারেন। তো এখানে প্লাস করলে আমাদের ফেসটা কিন্তু লাল হয়ে যাচ্ছে আর মাইনাস করলে কিন্তু ফেসটা আরও পরিষ্কার হচ্ছে। তো আমি এখানে 50% আশেপাশে রেখে দিচ্ছি। তো আমি যে 50% রেখেলাম, তো তারপর গিয়ে সেখান থেকে আমরা কি করবো, এই যে দেখতে পাচ্ছেন স্যাচুরেশন। তো স্যাচুরেশনটাকে আমরা এখানে চুজ করে এখানে স্যাচুরেশনটাকে একটু প্লাস করে দেবো, এখানে স্যাচুরেশনটাকে 50% আশেপাশে প্লাস করে দেবো, তাহলে কিন্তু জিনিসটা ভালো লাগবে। তো তারপর গেছে আমরা আর কিছু করবো না, এখানে ব্লু টোনে ক্লিক করে, ব্লু টোন আমাদের যেহেতু ড্রেসের কালারটা ব্লু, তো তার জন্য এখানে ব্লু টোনটাকে আমরা অ্যাডজাস্ট করে নিতে পারি। আপনাদের ফটোতে যদি ব্লু থাকে, ব্লু কালারের কোনো ড্রেস, তো সেক্ষেত্রে কিন্তু অ্যাডজাস্ট করে নিতে পারেন। তো আমি এখানে একটু প্লাস করে দিচ্ছি, এখানে 30% আশেপাশে রেখে দিয়েছি। তো এখান থেকে আমাদের এডিটিং শেষ হয়ে গেছে গাইস, দেখতে পাচ্ছেন। তো তারপর আপনারা সিম্পলি এখানে ডানে ক্লিক করে দেবেন আর আমাদের ফটো কিন্তু এডিটিং হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন গাইস ফটোটা কতটা সুন্দর লাগছে আগের তুলনায়, পুরো কিন্তু 8K তে কনভার্ট হয়ে গেছে। এখানে কিন্তু আমি কোনো ওয়েবসাইট ইউজ করিনি, ক্রিয়া এআইতে কিন্তু যাওয়া লাগেনি। তো তারপরেও কিন্তু আমি ফটোটাকে এরকম কোয়ালিটিফুল ভাবে এডিটিং করতে পেরেছি। তো আপনারাও কিন্তু খুব সহজেই এইভাবে কিন্তু এরকম কোয়ালিটি বাড়িয়ে নিতে পারবেন আপনাদের যে কোনো নর্মাল ফটোয়। তো এবার আপনারা এই ফটোটা গ্যালারিতে সেভ করার জন্য কি করবেন, এই যে নিচে দেখতে পাবেন সেভ কপি ডিউ ডিভাইস, এখানে ক্লিক করে দেবেন। তো তারপর কয়েক সেকেন্ড লোডিং নিয়ে আপনাদের এই ফটোটা কিন্তু গ্যালারিতে সেভ হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন প্রসেসিং নিল আর এখানে কিন্তু আমাদের ফটোটা সেভ হয়ে গেল। তো এইভাবে গেছে আপনারা কিন্তু এই পিকচার অ্যাপ দিয়ে এরকম ফটো এডিটিং করতে পারবেন। তো আশা করি আমি আপনাদের ভালোভাবে বোঝাতে পেরেছি যে কিভাবে কি করতে হয়। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, আর যদি চ্যানেলে প্রথমবার হন তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর এই ভিডিও নিয়ে যদি কোনো সমস্যা হয় বা কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে কিন্তু টেলিগ্রামে ইনবক্স করতে পারেন, তো আমি কিন্তু সব জিনিসগুলো ঠিক করে দেবো, ঠিক আছে। তো আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।